প্রথমেই বলে রাখি এই ভিডিওটা 2 মাস আগেকার, মানে শীতের। তো ভিডিওটা আপলোড করতে পারিনি সময়ের অভাবে। তো যাই হোক, আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আর এই যে মাল্টিগ্রেন ভেজিস পরোটাটা সত্যি বলছি দারুণ হয়। যে বাচ্চারা সবজি খেতে চায় না না, তাদেরকে এইভাবে বানিয়ে দেবে তো দেখবে একদম আঙুল চেটে পুটে খাবে। আর তার সাথে এইরকম দই, বলেই না কথাতে আছে না, গরমা গরম পরাঠা খট্টে খট্টে দহি के संग, এটা একদম কম্বিনেশন। তো যাই হোক, আজকে বানাবো গাজর বিট দিয়ে মাল্টিগ্রেন পরাঠা। আর এই পরোটাগুলো খেতেও দারুণ হয়, অসাধারণ লাগে, খুব নরম তুলতুলেও হয়। আর বাচ্চাদের জন্য সত্যি খুব উপকার। অনেক বাচ্চারা আছে দেখবে শীতকালে গাজর বিট এগুলো খেতেই চায় না, তাই না? তো দেখছি লাস্টের দিকে গাজর, মানে ফ্রিজটা খুলে দেখলাম এক টুকরো গাজর আর একটু বিট পড়ে আছে। তো ভাবলাম এটা দিয়েই আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলি। তো গাজর আর বিটটাকে গ্রেট করে নিলাম, ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এটাকে রেডি করে নিলাম ফার্স্টে। ব্যাস এখানে দেখো আছে আটা, ময়দা, সুজি, বেসন। তো আটা নিয়েছি 2-3 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, বেসন নিয়েছি 1/2 কাপ, সুজি নিয়েছি 1/2 কাপ। অল্প একটু তেল দিয়ে দিলাম, জোয়ান দিয়ে দিলাম, তারপরে ব্যাস এই যে গ্রেট করা এগুলো দিয়ে দিলাম। তোমরা এতে আলুও দিতে পারো কিন্তু। তো ব্যাস ফার্স্টে আমি উপকরণগুলোকে আগে মেখে নিলাম। ফার্স্টে জল দেব না, তারপর অল্প অল্প জল দিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে একটা সফট ডো লাগিয়ে নিলাম। ব্যাস কালারটাও দেখছো কত সুন্দর এসছে না। যখন পরোটাগুলো বানাচ্ছিলাম আমার ছেলে বলছে এটা কি লাল লাল পরোটা, রক্ত দিয়ে বানিয়েছে, মানে হেসে আমি কুল পাচ্ছিলাম না। যাই হোক, তো পরোটাগুলো আমি বেলে নিচ্ছি এবারে। তো একটু ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট, আর দেখো বেলছি কত সুন্দর, একদম নরম পরোটা, মানে মনে হচ্ছে না নরম। আর সত্যি বলছি এগুলো খেতেও কিন্তু দারুণ হয়, মানে একসাথে কি হয় না, সবজিও খাওয়া হয়ে যায়, কোনো ঝামেলাই থাকে না। তো যাই হোক, পরোটাগুলো আমি 2টো করে পরোটা বানিয়েছি, একেবারে গোল পরোটা বানাচ্ছি, কারণ যার জন্যে আমি আগে তেল দিয়ে মেখে নিয়েছি। আর যদি তেল না দিতাম তাহলে ওই তিকোনা পরোটা বানাতে হতো, মাঝখানে তেল দিয়ে আবার পরোটাকে ভাঁজ করতে হতো। তো যাই হোক, 2টো করে পরোটা ফার্স্টে সেঁকে নিলাম ভালো করে বেলে, তারপরে তেল দিয়ে এইবারে করে নিই। তা আমি আর কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, পরোটা ভাজতে ভাজতেই একটা পরোটা খেয়ে নিলাম গরম গরম। গরম গরম খেতেও বেশ ভালোও লাগছিল। তো আমি খেতে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই দেখো পরোটাগুলো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। এইবারে এটা একটা প্লেটিং করে নেব। তো জাস্ট এই যে দইটাকে আমি আগেই রেডি করে রেখেছিলাম, দইটা একটু চিনি একটু নুন দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি, আর ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে মানে সাজিয়ে রেখে দিলাম। ব্যাস, আর ওপরেই পরোটার ওপরে এক টুকরো মাখন দিয়ে দিলাম। যা লাগছিল না খেতে, তোমাদেরকে কি বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে দেখাটাই বেশি ভ্যারি করে, কিন্তু বলে না পেলে দর্শনদারি ফির গুণ বিচারি, ওই রকম অবস্থা। তো যাই হোক, কত নরম হয়েছে দেখো, একদম মুঠোতে চলে আসছে, আর একদম পরোটাগুলো কিন্তু ফাটছেও না যতক্ষণ না ছেঁড়া অবধি। তো ট্রাই করে অবশ্য দেখো, আর বাচ্চাদেরকে অবশ্য খাইও। যেসব বাচ্চারা সবজি খেতে পারে না অবশ্যই খেয়ে নেবে। আর কালারফুল এরকম পরোটা দেখলে এমনি ঝাঁপিয়ে পড়বে, মনে হবে কি না কি। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো।